আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকগণ। এখন আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যানেজমেন্ট শেখাবো। তা হচ্ছিল টিচার ম্যানেজমেন্ট বা শিক্ষক ব্যবস্থাপনা। এটি আমাদের সফটওয়্যারের যতগুলো গুরুত্বপূর্ণ ইনপুট আছে তার মধ্যে অন্যতম সেরা একটা ইনপুট। এই ব্যবস্থাপনা করার জন্য আপনার সবার ১ম এ যেকোনো একটা ব্রাউজারে আমাদের স্মার্ট পাঠশালার অ্যাডমিন প্যানেল লগইন করে নিতে হবে। এরপরে আপনি ইনস্টিটিউটে চলে আসবেন। এখান থেকে শিক্ষক ম্যানেজে চলে আসবেন। বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানে কোনো শিক্ষক ব্যবস্থাপনার জায়গায় কোনো তথ্য নেই। মানে এখন অব্দি কোনো শিক্ষককে আমরা এখনো সংযুক্ত করিনি। সেক্ষেত্রে ১ম বারের মতো শিক্ষক এড করার জন্য বা সংযুক্তি করার জন্য আমরা এড টিচারে ক্লিক করব। ক্লিক করলে আমরা একটা চমৎকার ফর্ম পেয়ে যাব। এই ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা এখানে শিক্ষকদেরকে সংযুক্তি করতে পারবো। তো ১ম এ আমার কাছে ডিমান্ড করেছে একটা ছবি। আমি সেক্ষেত্রে একজন শিক্ষকের পারফেক্ট একটা ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার শ্রদ্ধেয় শিক্ষকের ছবি এখানে চলে আসছে। এরপর আমি তার ইনডেক্স নাম্বারটা দিয়ে দিব। যদি আমি কখনো দেখি কারোর ইনডেক্স নাই, এমপিভুক্ত প্রতিষ্ঠানের বাইরে, সেক্ষেত্রে আমি আমার প্রয়োজনীয় ইচ্ছামতো একটা ডিজিট এখানে ব্যবহার করব। এরপরে আমি এখানে নাম প্রয়োগ করব। এরপরে তার ডেজিগনেশনটা দিব আমি অবশ্যই। তবে আমাকে মাথায় রাখতে হবে শিক্ষক সংযুক্তি করার সময় সিনিয়রিটির বেসমেন্টে আমি শিক্ষকগুলোকে সংযুক্তি করব। মানে সবচেয়ে সিনিয়র টিচার অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানকে আগে দিব, তারপর অ্যাসিস্ট্যান্ট হেড টিচারকে দিব, তারপর সিনিয়র টিচার, তারপরে জুনিয়র এভাবে করার ট্রাই করব। এরপরে জেন্ডার নির্বাচন করব। উনার এনআইডি কার্ডের নম্বরটা আমি এখানে টাইপ করব। এরপরে উনার ফোন নাম্বারটা আমি এখানে দিব। এরপরে উনার স্ট্যাটাসটাকে আমরা অবশ্যই দিয়ে দিব। এখানে উনি কোন ধরনের টিচার আমি এটা দেওয়ার ট্রাই করব এবং ওনার এখানে অবশ্যই তার রোলটা কি হিসেবে হবে। সেক্ষেত্রে আমরা হেড টিচারদেরকে বা প্রিন্সিপালদেরকে আমরা হেড টিচারের রোলসে রাখবো। আর অন্যান্য সহকারী টিচারদেরকে আমরা শুধু টিচার হিসেবে রাখবো। তো আমি এখানে যেহেতু ইনি হেড টিচার আমি হেড টিচারের রোলই দিলাম। এরপরে ওনার গ্র্যাজুয়েশনটা দিয়ে দিব। যদি আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকে আমি সেটা দিয়ে দিব এবং স্পেসিফিকলি উনি কোনটি সাবজেক্টের টিচার আমি সেটা দেওয়ার ট্রাই করব। এরপরে উনার অ্যাড্রেসটা আমি দিয়ে দেওয়ার ট্রাই করব। উপজেলা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই পোস্ট অফিস দেওয়ার ট্রাই করব। যদি বোথ আ বা প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেমে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। অবশ্যই তার ইমেইল অ্যাড্রেসটা আমি দেওয়ার ট্রাই করব। ফোন নাম্বারটা দিব এবং যদি ৩ নাম্বারটা থাকে সেক্ষেত্রে আমি ৩ নাম্বার দিব। আমি পুনরায় সকল তথ্যকে একবার করে যাচাই করে চেক করে নিয়ে সবার শেষে আমি এড করে দিব এবং এড করার সঙ্গে সঙ্গেই আমরা সেই টিচারকে এখানে পেয়ে যাব এবং অটোমেটিক টিচারের লগইন আইডিটা তৈরি হয়ে যাবে এবং অন্যান্য ইনফরমেশনগুলো এবং এই শিক্ষককে তার আইডি পাসওয়ার্ডটা আমি যদি তার ফোনে এসএমএস আকারে দিতে চাই সেক্ষেত্রে জাস্ট তার আইডির সামনের বাটনে ক্লিক করার পরে সেন্ড এসএমএস এ ক্লিক করে অ্যাকশন চাপার সঙ্গে সঙ্গে এই মোবাইল নাম্বারে অর্থাৎ শিক্ষকের যে মোবাইল নাম্বারটা ছিল সেই নাম্বারে এই শ্রদ্ধেয় শিক্ষকের আমাদের স্মার্ট পাঠশালা ব্যবহার করার জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তা চলে যাবে। এভাবে বেসিক্যালি আমরা একজন শিক্ষককে এড করতে পারি এবং পরবর্তীতে যখন এই শিক্ষকের কোনো তথ্যের পরিবর্তন করা প্রয়োজন সেক্ষেত্রে আমরা অ্যাকশন থেকে পেন টুলে বা এডিটে আসবো। এরপরে আমাদের যে তথ্যর পরিবর্তন করার প্রয়োজন আমরা আমাদের সুবিধামতো তথ্যর পরিবর্তন কমপ্লিট করে আমরা এটাকে আপডেট করে দিলেই এই শিক্ষকের তথ্য আপডেট হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে খুব সহজেই শিক্ষকদের সহজেই এড করা বা এডিট করতে পারেন। আর যদি কখনো এই শিক্ষককে ডিলিট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি ডিলিট বাটনে ক্লিক করলে অ্যালার্ট আসবে। এবার আপনি ডিলিট চেপে দিলে এই শিক্ষক আমাদের ব্যবস্থাপনার বাইরে চলে যাবে বা ডিলিট হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজে শিক্ষককে এড করা, এডিট করা আর প্রয়োজনে ডিলিটের কাজটা করতে পারবেন। ধন্যবাদ।